হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ি কাটার সময় হয়েছে সকাল এই 7টা মতো, আর এই পর্যন্ত আমার সকালের বাসি কাজ, স্নান, পুজো সবটাই কমপ্লিট হয়েছে। তারপরেই এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার সময় আমি আর কি বিছানাটা মোটামুটি করে গুছিয়ে তারপরেই উঠি, তোমরা তো দেখতেই পাও। তো যাই হোক, এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম, সকাল 7টা থেকে। আশা করব আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখন বিছানাটা গোছানোর পর একটা সেলাইয়ের ছোট্ট একটা কাজ ছিল, তো সেটা এখন করতে বসেছি, নিতে এসেছে ধরো, তো সেই জন্য ভাবলাম যে আগে ওকে কাজটা করে দিই, তারপরে বাকি কাজগুলো করব। তো এইমাত্রই পুজো সেরে উঠলাম। আর সেলাইয়ের কাজ বলতে সেভাবে তো আমাদের এখানে পাড়াগ্রাম নেই, ওই আমাদের বাড়ির পাশে দু একটা বাড়ি আছে, তো ওরাই যা দু একটা দিয়ে যায় সেগুলোই আর কি সেলাই করি। আর বাড়ির যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোই করি। সেলাই কাজটা আমার কিন্তু প্রফেশনাল নয়, এটা প্রফেশনাল করার ইচ্ছে ছিল, বাট সেভাবে করে উঠতে পারিনি। আসলে সেলাইয়ের কাজটা পুরোটাই আমি শিখতে যেতাম আগে, তো সেটা কমপ্লিট করে উঠিনি, সেই কারণে আর কি প্রফেশনাল করতে পারলাম না। তো যাই হোক, দেখা যাক। তবে বাড়ির টুকিটাকি কাজগুলো কিন্তু আমি নিজেই করি, ঠিক আছে। তো এখন ওকে সেলাইটা যে ওর কাজটা দেওয়া ছিল, তো সেটা ওকে দিলাম কমপ্লিট করে। তারপরে আমি এখন জামা কাপড়গুলো নিয়ে এই যে ছাদে চলে এসেছি। আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ বাইরে কিন্তু কুয়াশা রয়েছে, আর বেশ ভালো ঠান্ডাও পড়ছে। আর যেহেতু সকালবেলায় মর্নিং ওয়াক করে আসি, সে কারণে এসে প্রচণ্ড গরম ধরে যায়। তারপরে কাজকর্মগুলো কমপ্লিট করার পর যখন স্নান করে উঠি, স্নান করার পরে এত পরিমাণে ঠান্ডা লাগে কি আর বলবো, তখন সোয়েটার বা চাদর কিছু একটা কিন্তু গায়ে লাগবে। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো মেলে আসলাম, আর এখন মাম্মামকে একেবারে ফ্রেশ করিয়ে এই যে একটু রেডি করাচ্ছি। তারপরে ওকে স্কুলে পাঠাবো, আর আমিও রান্নাবান্নার দিকে যাব। আর সকালবেলার দিক করে এত পরিমাণে তাড়াহুড়ো থাকে, ঝড়ের বেগে আর কি কাজগুলোকে করতে হয়, যার কারণে সকাল থেকে পুরো কাজগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি পারি না। কি আর বলবো, সেই যে ঘুম থেকে উঠে যায় 4:45, বিছানা ছাড়তে ছাড়তে ধরো 5টা বেজে যায়। তারপরে যে শুরু হয় একের পর এক নিজের যত্ন থেকে নিজেরকে টাইম দেওয়া থেকে শুরু করে সংসারের এই যে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম। তারপরে আবার বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকে যে একটা বিশেষ সময় দিতে হয়, তার পেছনে কতটা সময় যায়, নিজের সংসারের পেছনে কতটা সময় দিই, নিজের পেছনে কতটা সময় দিই, সব মিলিয়ে মিশিয়ে একেবারে প্রচণ্ড চাপে থাকি, প্রচণ্ড চাপে। তো কি আর বলবো, তো একে একে কাজগুলোকে এইভাবেই করে নিই চাপের মধ্যে। আর সত্যি কথা বলতে, আমাদের প্রত্যেকটা গৃহিণীর বা প্রত্যেকটা মানুষের সংসারের কাজগুলো একই হলেও কিন্তু কাজের ধরন বা আমাদের প্রত্যেকের রুটিন কিন্তু আলাদা, তাই না বলো? যে যার সংসার, সেই সংসারের অনুযায়ী কি বলবো, তার সময় অনুযায়ী সে তার মতো করে রুটিন বানিয়ে বা নিয়ম মেনে তার সংসারের কাজগুলোকে করে থাকে বা সংসারটাকে মেনটেন করে থাকে। ঠিক তেমনই আমি আমার সংসারের কাজগুলোকে এমনভাবে সেট করে রেখেছি, আমার রুটিন অনুযায়ী। তো সেখান থেকে যদি কোনো একটা কাজ ধরো বাদ পড়ে গেল, তো বা কোনো একটা কাজ আমি পারলাম না, বা যেদিন ধরো নিজের স্কিন কেয়ার করতে পারলাম না, বা বাচ্চার যত্ন নিতে পারলাম না, বা হয়তো হাজব্যান্ডের কেয়ার করতে পারলাম না, বা সংসারে কোনো একটা কাজ বাদ পড়ে গেল, তখন সেখানে গিয়ে নিজের একটা কেমন একটা মনটা ছটপট করে। মনে হয় যেন সবথেকে কি আর বলবো, অনেক একটা বড় জিনিস বাদ পড়ে গেছে এবং সেটাকে কতক্ষণে কমপ্লিট করব সেটাই মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। তো সেই জন্যই আর আমি কি বলবো, টাইমলি সমস্ত কিছু করতে গিয়ে, নিজের রুটিন মেনটেন করতে গিয়ে সবটার সমস্ত কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি। সকালে জলখাবারে আজকে করেছিলাম রুটি আর আলু সিম ভাজা। তারপরে এখন দুপুরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এখন এই যে গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর অনেকগুলো বাসন জমে গেছে, সেটাকেও এখন মেজে নেব। আর আজকে একটা অনেক বড় কাজ করব, যেটা অনেক দিন ধরে জমে রয়েছে, জানো তো। তো সেটাই আর কি আজকের রুটিনের মধ্যে অ্যাড করেছি। তো সে কাজটা করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে বাসনগুলো মেজে ধুয়ে নিই। আর কি আর বলবো, সমস্যার তো শেষ নেই, জীবনে একটার পর একটা সমস্যা লেগেই আছে। যতদিন বেঁচে থাকবো ততদিন সমস্যা থেকে
আর কি বলবো, মুক্তি নেই। শুধু আমার জীবনে যে শুধু সমস্যা রয়েছে তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে, তবে কারো জীবনে কম কারো জীবনে বেশি। তো যাই হোক, কী আর করা যাবে বলো, সমস্ত কিছুকে নিয়েই চলতে হবে, ভালো খারাপ মিলেমিশেই তো গোটা সংসারটা, তাই না? সুতরাং শুধু খারাপটাকে নিয়ে মন খারাপ করে থাকবো আর ভালোটাকে নিয়ে সুখে থাকবো, সেটা তো হতে পারে না। দুটোকে মিলেমিশিয়ে নিয়েই চলতে হবে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 11:15 আর এতক্ষণে আমার সমস্ত কাজ আর কি কমপ্লিট হলো। এই যে ঘর দৌড় আরও একবার ঝেড়ে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট, গ্যাস মোছা বাসন মাজা তো হলো দেখতে পেলে, ঘরটাকেও ঝেড়ে নিলাম। এখন এবার হচ্ছে যাবো একটা বড় কাজ বলতে ছাদটাকে পরিষ্কার করব। সেই যে পুরো বর্ষাকালটা ধরে একদিনও মানে ছাদটাকে ঝাড় দেওয়া হয়নি, কিছু করা হয়নি, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। তো এখন যেহেতু শীতকাল, তো এখন সবসময় একটু মানে ছাদে যাওয়া আসা হবে আর কি, সকাল আর হচ্ছে মানে সকাল টাইম আর দুপুর টাইমটা একটু ছাদে যাওয়া হবে, ছাদে খাওয়া দাওয়া এগুলো আর কি হয়ে থাকে শীতকালে রোদের মধ্যে। তো সেই কারণে ছাদটাকে এখন পরিষ্কার করব। আর হচ্ছে তোমার আমি পরিষ্কার যদি না করি ছাদটা ওইভাবেই থাকবে, কারণ বাড়িতে আর ছাদটাকে পরিষ্কার করার মতো বা ঝাড় দেওয়ার মতো ছাদটা যে কেউ পরিষ্কার করা দরকার, কিন্তু প্রত্যেকেরই দরকার ছাদটা, বাট পরিষ্কার করার সময় কাউকে পাওয়া যায় না, তো বারবার আমাকেই পরিষ্কার করতে হয়। আর সবসময় ছাদটা ওই আমার একার পক্ষে পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ অনেকটা বড়, তো সেই কারণে। তো যাই হোক, চলো বেশি বকবক করবো না, ছাদটাকে পরিষ্কার করবো, অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে মামামকে স্নান করবো 12:30টার সময়, স্নানটাও করাবো। তো এখন যেহেতু 11:15 বাজে, 12:30টার মধ্যে আমার ছাদটা পরিষ্কার করা হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি হয়, চলো। এই যে ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, আর জানালাগুলো সব লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে ছাদটা ঝাড় দেবো তখন ধুলো টুলো পড়তে পারে ঘরে, তো সেই কারণেই। তো চলো। আর এদিকে দেখো, ছাদটা এত পরিমাণে নোংরা হয়েছে, তোমরা হয়তো মানে এমনি দূর থেকে দেখে বুঝতে পারছো না, বাট ঝাড় দিলে বুঝতে পারবে। এতটা চারিদিকে শ্যাওলা জমেছে, কি আর বলবো। পুরো বর্ষাকালটা আর এবার তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো যার কারণে এবার একটু বেশি শ্যাওলা জমেছে। আর বর্ষাকালটা জুড়ে মানে পুরো বর্ষাকালটায় একদিনও আমি ছাদটাকে পরিষ্কার করতে পারিনি। আর ওই যে তোমাদেরকে বললাম, আমি করলে তবে গিয়ে ছাদটা পরিষ্কার হবে, তার কারণে আমি করিনি বলে কেউই করেনি। ছাদটা কিন্তু প্রত্যেকের দরকার। আর এই যে এখন শীতকাল চলে আসলো, সবাই কিন্তু দুপুরে খাওয়াটা এই ছাদে এসে রোদ্রে বসেই খাবে, কিন্তু পরিষ্কার করার বেলায় কাউকেই পাওয়া যাবে না। আর এত বড় ছাদটা আমার একার পক্ষে সবসময় পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তারপর ছোট একটা বাচ্চা আছে, ওকে নিয়ে এই যে ছাদে এসে কাজটা করব, কোথায় যে কী বিপদ ঘটিয়ে ফেলবে সেটাও বলা যায় না। তবুও মানে কি আর বলবো, দেখো কি পরিমাণে নোংরা জমেছে। তো ওই যে আমি আবার নোংরাটা দেখতে পারি না, মানে কি বলবো, সংসারের নিয়মই এটা, জানো তো। যে বেশি খাটবে, যে বেশি করবে, শেষমেশ গিয়ে কিন্তু তারই বদনাম, তারই মানে তাকেই বেশি কথা শুনতে হয়। যারা সুখে দিন কাটায়, যাদের এসব গায়েই লাগে না, তারা দেখবে দিন শেষে গিয়ে তাদেরই মানে তারাই ভালো থাকে। আর এদিকে তুমি কাজ করেও মরবে, কথা শুনেও মরবে, এই হচ্ছে সংসারের নিয়ম। তো যাই হোক, সমস্ত কিছু হজম করেও নিতে হয় সব সময়, কী আর করা যাবে। মানে ওই যে থাকতে পারি না নোংরা, যদি নোংরা থাকতে পারতাম তাহলে আমারও ওই যে কথা শোনা আর এই সমস্ত কিছু আর কি হজম হয়ে যেত, বাট আমার তো আবার সেটা হয় না, তো সেই কারণে নিজেকেই খাটতে হয় বেশি। তো এদিকে ছাদটা ঝাড় দিয়ে মামামকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু একদম গা হাত পা ধুয়ে নাইটি কেচে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ছাদে তো প্রচুর পরিমাণে ধুলো মানে উঠছিল, তো যার কারণে মাথায় তো গামছা দিয়ে করেছি, তবুও মানে গা হাত পা না ধুলে আর থাকা যাচ্ছিল না। তো এদিকে পুরো ফ্রেশ হয়ে তারপরে এখন এই যে একটা ডিমের অমলেট করে নিচ্ছি। আর আজকে করেছিলাম ডাল করেছিলাম, আর তোমার ওই চাল কুমড়োর ঘন্ট করেছিলাম। তো মামুন তো আর খাবে না চাল কুমড়োটা, তো সেই জন্য ওকে একটা ডিমের অমলেট করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই যখন আসবে তখন আমরা একটা করে নেব। আর এখন শুধু মামামের জন্যই করলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু সময় ওই 1:30 মতো বাজে, জানো তো। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ, সকাল 7টা থেকে দুপুর 1:30 পর্যন্ত আমি এইভাবেই মানে কাজকর্মগুলো করে থাকি আর কি, নিজের মতন করে নিজের রুটিন অনুযায়ী আর কি নিজের সংসারের কাজগুলো করে থাকি প্রত্যেক দিন। তো তারই মধ্যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।